আজ সোমবার 15ই পৌষ 2024 সালের 1 জানুয়ারি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগত বছর 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন 2+2+4 = 8, অর্থাৎ স্যাটার্ন এরিয়ার শনির বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আসে। আর বিগত 8 বছরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম, যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম। আর এ বছরে যারা হার্ডওয়ার্ক করবেন, কঠোর কায়িক পরিশ্রম করবেন, দিবা স্বপ্ন দেখবেন না, বাসি খাদ্য খাবার খাবেন না, টাইম ওয়াইজ কাজ করবেন, টাইমকে সম্মান দেবেন, তারা পুরস্কৃত হবেন। আর আজ কিন্তু আবার কল্পতরু উৎসব। যারা রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত আছেন তারা বলুন ওম স্থাপকায় চ ধর্মশ্চ স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ নমঃ। বন্ধুরা, অবশ্যই 2024 সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও 30-40 মিনিটের আলোচনা। 9টি গ্রহ কে কবে বক্রী হবে, মার্গী হবে, জানুয়ারি টু ডিসেম্বর মাস, প্রতিটি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা দেখেননি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন, উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আর যাই করুন না কেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষে থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য জরুরি কেনাকাটা আপনারা করতেই পারেন। আজ গৃহ ধর্ম অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন হলেও আপনাদের আয় ইনকাম কিন্তু ঠিকঠাক থাকবে। চাকরিজীবী যারা আছেন আজ কোনো প্রকার অফিসে অজুহাত দিলে কিন্তু কাজ দেবে না। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ কথায় আছে না, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে। আজ যদি উপকৃত হতে চান তাহলে অন্যের দেওয়া উপদেশ শুনুন। আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। এ বিষয়ে সজাগ থাকুন। আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান সম্পাদিত কিন্তু হতেই পারে। আবারও বলছি, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি।